শিক্ষা, ব্যবসা, বিনোদন সহ নানা কাজে প্রতিদিন ৬,৮০০ জিবিপিএস ব্যান্ডউইথ ব্যবহার করেন ১৩ কোটি ইন্টারনেট গ্রাহক। সম্প্রতি আন্তর্জাতিক গেটওয়ে স্তরে এবং ব্যান্ডউইথ সঞ্চালনে খরচ কমানো হয়েছে ১০ থেকে ১৫%। এরপরও ইন্টারনেটের দাম না কমায় সেবাদাতা প্রতিষ্ঠানগুলোকে বারবার তাগাদা দিচ্ছে নিয়ন্ত্রক সংস্থা। বিশ্ব টেলিযোগাযোগ ও তথ্য সংঘ দিবসের অনুষ্ঠানে এবার একই তাগাদা দিলেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদও। আইএজি এবং আইএসপি স্তরে 20% আগামী 2-1 মাসের মধ্যেই কমিয়ে আনার এক ধরনের সিদ্ধান্ত হয়েছে। তবে এই ক্ষেত্রে আমাদের আরও যারা স্টেক হোল্ডার আছেন তাদেরও সহযোগিতার প্রয়োজন হবে। আমরা চাই যে ইন্টারনেট মার্জিনালাইজড পিপল, স্টুডেন্ট এবং উইমেনদের জন্য সহজলভ্য হবে এবং নাগরিকরা যেন এটা সুবিধা নিতে পারে সেটা নিশ্চিত করার জন্য প্রাইসটা জনগণের ব্যবহার উপযোগী জায়গায় নিয়ে আসাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ সময় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়ব জানান, আগামী কয়েক সপ্তাহের মধ্যে সাইবার সুরক্ষা আইন গেজেট আকারে প্রকাশ হবে। এই আইনে সাইবার বুলিং থেকে নারীদের সুরক্ষা নিশ্চিত করা হয়েছে। যৌন নিপীড়ন সংক্রান্ত উপাদান, চাইল্ড সেক্সুয়াল অ্যাবিউজ ম্যাটেরিয়াল, সেক্সটর্শন ইত্যাদি অভিপ্রায় সৃষ্ট কন্টেন্ট বা যে কোনো ধরনের বুলিংকে আমরা অপরাধ হিসেবে স্বীকৃতি দিয়েছি। আশা করছি এই আইনটি আগামী কয়েক সপ্তাহের মধ্যে গ্যাজেট হয়ে যাবে। এর আগে জুলাই বিপ্লবে আহত ৩ জনের হাতে সহায়ক যন্ত্র তুলে দেয়া হয়। শুভ খান, সময় সংবাদ, ঢাকা।